আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বরিশাল থেকে চলে যাইতেছি মাদারীপুর লেক পার্ক। লেক পার্ক আসলে ঘোরার জন্য না, আসলে মেয়ে দেখার জন্য। আমার বন্ধু আসলে একটা মেয়েরে পছন্দ করছে। এই আসলে এই মেয়ের সাথে দেখা করতে যাইতেছি এখন। আহ, তো ভয় আছে একটু, যদি আমাদের নিয়ে যদি কট থট দিয়ে যায় তাহলে তো অন্য বিষয় যাবে। তো কট দেবে না, বন্ধু আমার ইটালি থাকে, যদিও তারা দেখার জন্য মানে বিয়ার সম্পর্ক একটা ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্য আমরা যাইতেছি। তো সবাই দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। এরপরে আমরা একটা ভ্যান নিলাম মেন রাস্তায় যাওয়ার জন্য। তো ভ্যানে আমরা চড়ে মেন রাস্তায় পৌঁছে গেলাম। মেন রাস্তায় গিয়ে নেমে আমরা সামনে কিছু দূর হাঁটতেই দেখলাম লোকাল বাস থামানো রয়েছে। তো অটোতে আমরা দেরিতে না গিয়ে চিন্তা করলাম লোকাল বাসে করে চলে যাই। এর জন্য আমরা সরাসরি চলে গেলাম কাউন্টারে। আমরা জিজ্ঞেস করলাম, মামা টিকিট কত টাকা? মামা বলল যে টিকিট নাকি 40 টাকা করে। তো আমরা 3টা টিকিট কেটে 3 বন্ধু আমরা বাসে উঠে গেলাম। বাসে ওঠার পরে দেখলাম যে অনেক সিটই খালি রয়েছে। তো আমরা এর মাঝে বেছে ভালো 3টা সিট বাছাই করে আমরা 3জন বসে গেলাম। তো একসাথে 2টা সিট হওয়ার কারণে আমরা 2 বন্ধু এক পাশে বসলাম, আর আরেক বন্ধু আমাদের সাথেই রয়েছে পাশে। এরপরে ইতিমধ্যে গাড়ি ছেড়ে দিয়েছে। তো আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম মাদারীপুর। মাদারীপুর এসে যাওয়ার পরে আমরা ধীরে ধীরে নামতে লাগলাম। নেমে কল দিলাম ভাবির কাছে, এখন বলতেছে নাকি চৌরাস্তায় যেতে হবে। তো আমরা ইতিমধ্যে তারপরে আমরা অটোতে করে চলে গেলাম চৌরাস্তায়। তো এই জন্য আমরা অটোতে উঠলাম। অটোতে উঠে মামায় অটো ছেড়ে দিল। তো দেখলাম সৌন্দর্য, আসলে বাংলাদেশের সৌন্দর্যই অন্যরকম। গ্রামের সৌন্দর্য বলতে গেলে আসলে শেষ হবে না। তো আমরা বাইরে খেয়াল করলাম। এর মধ্যে আমরা চলে গেলাম লেক পার্ক। আসলে চিন্তা করছিলাম যে এখানে নামবো, তো দেরি হওয়ার কারণে আমরা নামি নাই, তবে আসার সময় নামবো এই চিন্তা করে আমরা দেখতে সুন্দর লাগে। তো চিন্তা করলাম আসার সময় নামবো, এর জন্য আমরা চৌরাস্তা গিয়ে নামলাম। তারপরে আমরা কিছু দূর হাঁটতে লাগলাম। এর মধ্যে আমাদের আন্টি দেখলাম রাস্তার পাশেই আন্টি দাঁড়িয়ে রয়েছে। তো কখনো দেখি নাই, এজন্য চিনতে পারি নাই, এর জন্য সামনে চলে গেলাম। তো আন্টিও আমাদের চিনে না যে ডাক দেবে। তো সামনে যাওয়ার পরে আবার কল দিয়ে আমরা পিছনে চলে আসলাম। তো আন্টি আমাদের অনেক জোরাজুরি করার কারণে বাসায় চলে গেলাম। আমি ভাবি নাই যে বাসায় যাব, ভাবছি রাস্তা থেকে চলে আসব। তো আন্টি আমাদের বাসায় যাওয়ার পরে আমার বন্ধু খুব লজ্জা পাইতেছে। এরপরে আমাদের আন্টি কিছু আপ্যায়ন করলো, আপ্যায়নের জন্য কিছু খাবার দিল। তো সেখানে প্রথমবারের মতো কিছু আমরা খাইলাম না, সামথিং কিছু খাওয়া দাওয়া করে আমরা লেক পারে চলে আসলাম। লেক পার্কে এসে খুব ভালোই লাগলো। তো আস্তে আস্তে আমাদের যদিও সন্ধ্যা হয়ে গেছে, তবুও ভালো লাগলো। খুব সুন্দর একটা জায়গা, আমরা যেখানে তাকাই দেখি জোড়া জোড়া। তো তাতে কি ভাই, আমাদের সিঙ্গেল। তারপরে দেখলাম একটা রেস্টুরেন্ট। তো আমরা ভাবছিলাম ঢুকবো, সেখানে ঢোকা হয় নাই, যদিও পকেটে টাকা ছিল না। তারপরেও সন্ধ্যা হয়ে গেছে, ইচ্ছা ছিল না ঢোকার জন্য, তাই আমরা সেখান থেকে চলে আসলাম, বেশিক্ষণ থাকলাম না। তো এইখানে এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।